আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। ঢাকার বুকে এমন কিছু ঠিকানা আছে যেগুলো শুধু রাস্তার নাম নয়, ওগুলো ইতিহাস। শহীদ মইনুল রোডের সেই বাড়িটিও তেমনই একটি নাম, যে বাড়ি থেকে একদিন নাটকীয়ভাবে উচ্ছেদ হয়েছিলেন খালেদা জিয়া। সেই ঠিকানাকেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজের স্থায়ী ঠিকানা হিসেবে বহন করে গেছেন, কাগজে কলমে, রাষ্ট্রের নথিতে, এমনকি নির্বাচনী হলফনামাতেও। ২০১০ সালের ১৩ই নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের যে বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, সেই ঠিকানাই তিনি ব্যবহার করেছেন নিজের শেষ দিন পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায়ও তিনি এই ঠিকানাটি উল্লেখ করেন। তবে একই নথিতে তিনি স্পষ্ট করে লিখেছিলেন বাড়িটি তার মালিকানায় নেই, এমনকি দখলেও নেই। এই মইনুল রোডের বাড়িটি শুধু একটি বাসভবন ছিল না, এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব সাক্ষী। ১৯৭২ সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই বাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হলেও পরিবারের সঙ্গে এখানেই থেকেছেন। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দিত্ব এবং ৭ নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব, এই দুই নাটকীয় ঘটনাও ঘটেছিল এই বাড়ির প্রাঙ্গণেই। ১৯৮১ সালে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর জাতীয় সংসদের সিদ্ধান্তে মাত্র ৳১ বার্ষিক খাজনার শর্তে এই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। প্রায় ৩ দশক ধরে এই বাড়িই ছিল তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু। ২০১০ সালের নভেম্বরে এক নাটকীয় উচ্ছেদ অভিযানে ৩৮ বছরের স্মৃতিবিজড়িত এই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়। প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। এক কাপড়ে ঘর ছাড়ার সেই দৃশ্য সারা দেশে আলোড়ন তোলে। পরবর্তীতে তৎকালীন সরকার বাড়িটি ভেঙে ফেলে। বর্তমানে সেখানে সেনানিবাসের কর্মকর্তাদের জন্য ১৪ তলা একটি আধুনিক বহুতল ভবন দাঁড়িয়ে আছে। কিন্তু ইট পাথরের সেই নতুন দালান আর ফিরিয়ে আনতে পারেনি পুরনো ইতিহাস। শহীদ মইনুল রোডের বাড়িটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এক টুকরো ইতিহাস। এখানেই বেড়ে উঠেছেন তার সন্তানরা। গড়ে উঠেছিল একটি পরিবারের দীর্ঘ দাম্পত্য জীবনের হাজার স্মৃতি। গত কয়েক বছর গুলশানের ফিরোজায় কাটালেও খালেদা জিয়ার মনের গভীরে হয়তো সেই মইনুল রোডের বারান্দাটি রয়ে গিয়েছিল। তার ঘনিষ্ঠজনরা বলেন, এই বাড়িটি হারানোর কষ্ট তিনি কোনোদিনই ভুলতে পারেননি। খালেদা জিয়ার দীর্ঘদিনের গাড়ি চালক নুরুল আমিন বলেন, ওই বাড়িটা খুব সাধারণ ছিল, কিন্তু ম্যাডাম তারেক রহমান আর কোকো ভাই থাকতেন বলেই ওটা রাজকীয় হয়ে উঠেছিল। ওটাই ছিল আমাদের প্রাসাদ। অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, এই বাড়িটি শুধু একটি পরিবারের নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও রাজনৈতিক আঁতুড়ঘর। দলের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উত্থান পতনের ইতিহাস এই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাড়িটি আজ আর নেই, কিন্তু কাগজে কলমে, ইতিহাসে আর স্মৃতির পাতায় শহীদ মইনুল রোডের সেই বাড়িটিই থেকে গেল খালেদা জিয়ার জীবনের শেষ ঠিকানা।